হ্যালো স্টুডেন্টস, এখন আমি একটা গল্পের একজন বিখ্যাত মানুষের সম্বন্ধে একটা গল্পের লাইন বাই লাইন বাংলা মানে বলবো। বিখ্যাত মানুষটা হচ্ছেন আমাদের প্রিয় বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তার সম্বন্ধে একটা ছোট লেখা আছে। লেখাটার নাম দ্য পিপলস প্রেসিডেন্ট। দ্য পিপলস প্রেসিডেন্ট। গল্প বলা ভুল, এগুলো প্রবন্ধ বলে, এগুলোকে এসে বলে। সেই এসেটির লাইন বাই লাইন মানেটা আমি এখন বলছি। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ড্রিম ইজ নট হোয়াট উইচ ইউ সি ওয়াইল স্লিপিং। স্বপ্ন সেটা নয় আমরা যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। যেটা তোমাকে ঘুমোতে দেয় না, সেটা হচ্ছে তোমার স্বপ্ন। এখন স্বপ্নকে এই আঙ্গিকে ভাবলে, এইভাবে ভাবলে সত্যি প্রত্যেক মানুষেরই তো স্বপ্ন থাকা উচিত এবং প্রত্যেক মানুষের স্বপ্নটাকে নিয়ে, স্বপ্নকে লালন করা উচিত, স্বপ্নটাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এবং দেখা যাক এবার গল্পে এই প্রবন্ধে আর কি বলেছে। ছোট্ট প্রবন্ধ, এগুলো বলে শর্ট এসে। On 25th July 2002, Dr. APJ Abdul Kalam became India's 11th president. 25শে জুলাই 1902 ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের 11তম রাষ্ট্রপতি ঘোষিত হন। হি রিমেন্স দ্য অনলি সায়েন্টিস্ট টু অকুপাই দ্য রাষ্ট্রপতি ভবন। তিনি হচ্ছেন একমাত্র বিজ্ঞানী যিনি রাষ্ট্রপতি হয়েছেন ভারতের। Dr. Kalam will always be remembered as the people's president for being an inspiration through his professional endeavors as well as his words. তিনি সারা জীবন তিনি মানুষের মনে বেঁচে থাকবেন তার বিশেষ কার্যকারিতা, বিশেষ কাজ, তার জীবন এবং তিনি যা যা বলে গেছেন তার জন্য। এবং তিনি যা যা বলেছেন সেগুলো তার জীবনের সঙ্গে মানায় বলে। যে কোনো লোক এপিজে আব্দুল কালামের মতো বললে তো সেটা লোকে বিশ্বাসও করবে, শুনতেও চাইবে না, বিশ্বাসও করবে না। কারণ একটা সাধারণ লোক যদি বলে, ড্রিম ইজ নট দ্যাট উইচ ইউ সি ওয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। এটা এপিজে আব্দুল কালাম বলেছিল বলেই এটা এত সত্যি এবং এটা নিয়ে আমরা এত চর্চা করছি। কারণ তার জীবনটাই ওই রকম। স্বপ্ন তাকে তাড়া করেছিল, স্বপ্ন তাকে ঘুমোতে দেয়নি। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন অন 15th October 1931। 1931 সালের 15ই অক্টোবর তিনি জন্মেছিলেন। ইন ধানুষকোটি রামেশ্বরম ইন তামিলনাড়ু, এখানে জন্মেছিলেন। দেন ম্যাড্রাস প্রেসিডেন্সি ইন ব্রিটিশ, তখনকার ওটা ম্যাড্রাসে, মানে এখন যেটা আমি চেন্নাই বলি সেই ম্যাড্রাসে। হিজ ফাদার জাইনুল আবেদিন ওয়াজ আ বোট ওনার, নৌকার মালিক ছিলেন, অ্যান্ড ইমাম অফ দ্য লোকাল মস্ক, এবং স্থানীয় একটি মসজিদের তিনি ইমাম ছিলেন। হিজ মাদার, তার মায়ের নাম ছিল আসিয়াম্মা। তিনি একজন হোম মেকার বা হাউসওয়াইফ ছিলেন। কালাম ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য 5 siblings, 5 ভাইয়ের মধ্যে সব থেকে ছোট ছিলেন। হি রিমেন ভেরি ক্লোজ টু হিজ ফ্যামিলি অল হিজ লাইফ। সারা জীবনই তিনি তার পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন। ইভেন দো হি নেভার ম্যারিড, হি ওয়াজ আ ফ্যামিলি ম্যান। যদিও তিনি অবিবাহিত ছিলেন, কিন্তু একজন ভীষণ পরিবারের সঙ্গে সম্পৃক্ত মানুষ ছিলেন। পরিবারই তার সব ছিল। হিজ অ্যানসেস্টার্স ওয়ার ওয়েলদি ট্রেডার্স, তার পূর্বপুরুষরা সবাই বিত্তবান ব্যবসায়ী ছিল। দে ট্রেডেড গুডস বিটুইন শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া, তারা শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে নানা জিনিস নিয়ে ব্যবসা করতেন। দে গট দেয়ার ফ্যামিলি নেম কালাম ফ্রম মারা কালাম ইয়াকিভার, উডেন বোট স্টিয়ারার, কাঠের নৌকা চালাতো যারা তাদের কালাম বলতো, সেখান থেকে এই পরিবারের নামটা তারা পেয়েছেন। ইন 1920s the Kalams family faced great losses and lost their fortune. 1920 সালে নানা কারণে প্রচণ্ড ব্যবসায় ক্ষতি হয় এবং তারা তাদের সেই সুন্দর সৌভাগ্যের দিন তারা হারায়, তাদের অবস্থা খারাপ হয়ে যায়। ডক্টর কালাম ওয়াজ বর্ন ইন এ পোভার্টি স্ট্রিকেন হোম, একটা দরিদ্র বাড়িতেই তিনি জন্মেছিলেন। কালাম হ্যাড টু সেল নিউজ পেপার্স ফ্রম অ্যান আর্লি এজ টু সাপোর্ট হিজ ফ্যামিলি। একদম ছোটোবেলা থেকে খবরের কাগজ বিক্রি করতে হতো তাকে, তার পরিবারকে সাহায্য করার জন্য। যদিও তার মা খুব
অবস্থাপন্ন বাড়ির মহিলা ছিলেন। তার মার বাড়ির সম্ভবত রায় বাহাদুর উপাধিও ছিল ব্রিটিশদের দেওয়া, এবং তারাও অবস্থাপন্ন ছিল, কিন্তু ঘটনাচক্রে এরম হয়ে গেছিল। In school, Kalam was an average student, but his hard-working nature and strong desire to learn set him apart. খুব সাধারণ ছাত্র ছিলেন, কিন্তু তার কঠোর পরিশ্রম করা মানসিকতা এবং কঠোর পরিশ্রম তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। After completing his schooling from Swaraj Higher Secondary School, Kalam graduated in physics from St. Joseph. তিনি ওই সোয়ার্জ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পাশ করে তিনি সেন্ট জোসেফ কলেজ থেকে তিনি ফিজিক্স নিয়ে সেখানে ফিজিক্স নিয়ে পড়াশুনো করেন এবং সম্মানের সঙ্গে তিনি উত্তীর্ণ হন। In 1955, he joined Madras Institute of Technology to study aerospace engineering. 1955 সালে সে MIT-তে জয়েন করেন এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। ইনিশিয়ালি প্রাথমিকভাবে Kalam wanted to be a fighter pilot and managed to secure 9th position in the entrance exam. ফাইটার প্লেনের পাইলট হওয়ার জন্যই তিনি প্রাথমিকভাবে প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন এবং নবম হয়েছিলেন তাতে। However, the Indian Air Force selected only 8. কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স তখন 8 জনকে নিয়েছিল, কালাম তো 9th হয়েছিলেন। Had he been selected, India would have lost one of its most brilliant scientist mind. ও যদি সেখানে কালামকে নিয়ে নিত তাহলে আমরা কিন্তু একজন সেরা বিজ্ঞানীকে পেতাম না। Kalam joined the Defense Research Development Organization DRDO as a scientist in 1958. 1958 সালে তিনি DRDO-তে জয়েন করেন, কারণ তিনি পাইলট হিসেবে তিনি যোগদান করতে পারেননি, 8 জন নিয়েছিল বলে, and designed a small hovercraft during his initial years. একটা ছোট্ট 2 জন চাপার মতো একটা ছোট হোভারক্রাফট, ছোট প্লেনকে বলে, সেই জিনিস একটা তিনি বানিয়েছে, এটা তার ডিজাইন করেছিল, মানে কিভাবে হবে সেটা তিনি তৈরি করেছিলেন। In 1965, Kalam started working on a rocket project. তিনি রকেটের যে একটা প্রজেক্ট হয়েছিল সেই প্রজেক্টে তিনি কাজ করছিলেন আফটার আ ভিজিট টু নাসাস ফ্যাসিলিটিস ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিখ্যাত সংস্থা নাসায় তিনি গেছিলেন শিক্ষানবিশ হিসেবে, এবং সেখান থেকে দেখে এসে তিনি সেই বিদ্যা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে তৈরি করেছিলেন। Kalam did not achieve much success at DRDO and was happy to receive transfer order to join ISRO in 1969. কিন্তু DRDO-তেও কালাম খুব সফল হয়েছিলেন এরকম নয়, এবং খুব খুশি হয়েছিলেন তাকে যখন ইসরোয়ে ট্রান্সফার করে দেওয়া হয় 1969 সালে। He served as a project director of SLV-3 solar launch vehicle which successfully deployed the Rohini satellite in near Earth orbit in July 1980. এবং তারপর তিনি SLV-3 প্রজেক্টে কাজ করছিলেন। সোলার লঞ্চ ভেহিকলস যেটা সফলভাবে ডিপ্লয়েড দ্য রোহিণী স্যাটেলাইট ইন নিয়ার আর্থ অরবিট, যেটা কিনা জুলাই 80-তে পৃথিবীর কাছের ও কক্ষপথে ওই একে উৎক্ষেপণ করেছিল, রোহিণীকে। এটা তার প্রথম সাফল্য, এবং এটা ফার্স্ট ইন্ডিজিনিয়াস ডিজাইনড অ্যান্ড প্রডিউস স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস, এবং এটাই হচ্ছে প্রথম যান যেখান থেকে ভারতে তৈরি একটি লঞ্চার, মানে যেখান থেকে মহাকাশযান ছোড়া হয় সেই জিনিসটা তৈরি হয়েছিল, সেটা ভারতেই তৈরি, ভারতীয়রাই তৈরি করেছিল। এটা একটা বিশাল সাফল্য। In 1970s, he started developing the Polar Satellite Launch Vehicles (PSLV) with the aim of launching an Indian remote sensing IRS satellite into the sun's orbit. এবং সূর্যের কক্ষপথে ছোড়ার মতো আরও 2টো জিনিস তিনি তৈরি করেছিলেন, একটা হচ্ছে পোলার PSLV আর একটা হচ্ছে IRS। On 20th September 1993, PSLV project successfully launched its first satellite. Kalam's biggest contribution was his extensive work on missiles, earning him the sobriquet Missile Man of the India in 1983. এবং ওই যে PSLV সেইখান থেকেই কিন্তু প্রথম মিসাইল মানে সানস অরবিট সূর্যের কক্ষপথে ছোড়া, এবং এটাই তাকে মিসাইল ম্যান বলে বিখ্যাত করেছিল। এইটা তার হচ্ছে প্রথম সফল, মানে 100% সফল, একদম ভারতীয় পদ্ধতিতে তৈরি এবং ভীষণভাবে তাকে বিখ্যাত করে দিয়েছিল
এবং তাকে তারপর থেকে বলা হতো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। Development program IGMDP under Kalam's leadership, IGMDP was immensely successful and led to the creation of following. IGMDP বলে একটি প্রজেক্ট হয়েছিল এবং তার আন্ডারে সেটা কালামের নেতৃত্বে কি তৈরি করেছিল দেখা যাক। পৃথ্বী, সারফেস টু সারফেস মিসাইল ইন্ডিয়াস ফার্স্ট, মানে ল্যান্ড টু ল্যান্ড, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে আঘাত করবে। তারপরে সেটাও ইন্ডিজিনিয়াস ব্যালিস্টিক মিসাইল। তারপর ত্রিশূল, শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস মিসাইল, এবং ছোটো অল্প দূরত্বের মিসাইল তৈরি হয়েছিল। আকাশ, মিডিয়াম রেঞ্জ মোবাইল সারফেস টু এয়ার মিসাইল, যেটা রিমোটে দূর থেকে উৎক্ষেপণ করা যায় সেরকম একটা জিনিস, তার নাম ছিল আকাশ। নাগ, থার্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এবং তৃতীয় প্রজন্মের মানে আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যেটা ট্যাঙ্ককে ধ্বংস করবে। কালাম বিকেম আ ন্যাশনাল হিরো ইন 1998 তিনি জাতীয় হিরো হিসেবে গণ্য হয়। হি ওয়াজ দ্য ইনস্ট্রুমেন্টাল ইন কন্ডাক্টিং পোখরান-2, অ্যান্ড পোখরান-2তে সিরিজ অফ নিউক্লিয়ার এক্সপ্লোশন যে ঘটেছিল, পরমাণু বোমার বিস্ফোরণ ঘটেছিল, সেখানে এপিজে আব্দুল কালামের অবদান ছিল অপরিসীম। Despite his many achievements, Kalam loved being a teacher more than anything. এত সাফল্যের পরেও তিনি পড়াতে খুব ভালোবাসতেন। After one term at the Rashtrapati Bhavan, Kalam returned to academics and became a visiting professor at various reputed institutes, including several IIM and the Indian Institute of Science, Bangalore. এবং রাষ্ট্রপতি একটা টার্ম ছিলেন 5 বছর, তারপর তিনি বিভিন্ন IIM ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যান্ড ম্যানেজমেন্ট, যেখান থেকে পাশ করে MBA ডিগ্রি পাওয়া যায়, এবং IISc ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে তিনি ভিজিটিং লেকচারার, তিনি একজন আমন্ত্রিত শিক্ষাবিদ অধ্যাপক হিসেবে তিনি বারবার ওখানে গেছেন এবং পড়িয়েছেন। On 27 July 2015, Kalam suffered a heart attack while delivering a lecture at IIM Shillong. IIM Shillong, Indian Institute of Management শিলংয়ে তিনি মঞ্চে বক্তব্য রাখছিলেন 27 জুলাই 1915। সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। On 30th July 2015, the former president was laid to rest at রামেশ্বরমে তার দেহকে কবর দেওয়া হয়। কোথায়? পেইকারুম্বু গ্রাউন্ড উইথ স্টেট অনার, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদের পারিবারিক যে স্থান সেখানে তাকে কবর দেওয়া হয়। ডিউরিং হিজ ইলাস্ট্রাস কেরিয়ার, এই অসাধারণ এবং এই যে মানে বিশাল যে তার জীবন, তার পড়াশুনো, তার কার্যক্রম, রিসিভড সেভারাল নেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, তাকে জাতীয় এবং আন্তর্জাতিক প্রচুর পুরস্কার দেয়। দ্য নোটেবল ওয়ান্স ইনক্লুডস ভারতরত্ন পেয়েছিলেন তিনি, রামানুজম অ্যাওয়ার্ড পেয়েছিলেন, হুভার মেডেল অ্যান্ড কিং চার্লস মেডেল পেয়েছিলেন। কালাম ওয়াজ দ্য রেসিপিয়েন্ট অফ অনারারি ডক্টরেটস ফ্রম ওভার 40 ইউনিভার্সিটিস, এবং অনারারি ডক্টরেট উপাধিটা খুব সম্মানের পৃথিবীর প্রায় 40টা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পেয়েছেন সাম্মানিক ডক্টরেট। এক ধরনের ডক্টরেট PhD করার পর পাওয়া যায়, এটা PhD না করে কিন্তু তার সারা জীবনের কীর্তির জন্য তিনি পেয়েছেন, এটা ভীষণ সম্মানের। কালাম পেইন্ড a number of instructional and inspirational books including India 2020, a vision for the new millennium. তিনি অনেক বই লিখেছেন যেগুলো নির্দেশমূলক এবং আমাদের এনকারেজ করেছে, উৎসাহমূলক। তার মধ্যে বিখ্যাত বই হচ্ছে ইন্ডিয়া 2020, a vision for the new millennium. উইংস অফ ফায়ার হচ্ছে তার অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। টার্নিং পয়েন্টস, জার্নি থ্রু চ্যালেঞ্জ অ্যান্ড সেভারাল আদার্স, জার্নি থ্রু চ্যালেঞ্জ, এবং আরও অনেক বই। দ্যাট কন্টিনিউ টু ইগনাইট ইয়াং মাইন্ডস, অল্প বয়সী মনকে, ছোটদের, তোমাদের মতো ছোটদের এবং বড়দেরও উৎসাহিত করবে কালামের মতো একজন পরিশ্রমী, একজন কৌতূহলী মানুষ হতে, যা ভারতবর্ষকে বা পৃথিবীকে আরও একাধিক এপিজে আব্দুল কালাম হতে সাহায্য করবে এবং পৃথিবী আরও সমৃদ্ধ হবে।